আচ্ছা, আমরা লাস্ট ভিডিওতে যেমনটা দেখছিলাম যে আমরা কিভাবে ক্লায়েন্টের জন্য ক্লায়েন্টের ইউটিউব চ্যানেলের জন্য কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারি। তো কিওয়ার্ড রিসার্চের আমরা একটা আইডিয়া দেখাইছিলাম যে আমরা চ্যাটজিপিটি থেকে আইডিয়া নিব ইনিশিয়ালি আমাদের নিশ অনুযায়ী। দেন হচ্ছে আমরা ওই কিওয়ার্ড গুলো হচ্ছে এখানে সার্চ করব। সার্চ করার পর হচ্ছে আমরা ম্যাচিং টার্মস, রিলেটেড কিওয়ার্ডস এগুলোতে যে দেখবো যে কোনটা লো কম্পিটিটিভ কোনটা হাই কম্পিটিটিভ। তো এখান থেকে আমাদের কাছে যেটা একটু আনইউজুয়াল বা আনফ্যামিলিয়ার কিংবা যেটা মনে হয় যে এই কিওয়ার্ড কিংবা টপিকটা নিয়ে হয়তো ইউটিউবে ভিডিও নাই, তো ওই টপিকটা ওই কিওয়ার্ডটা আমরা চুজ করে করে এখানে একটা শিটে রাখবো। তো এটাই ছিল মূলত হচ্ছে আপনার ব্রিফ। এবং আমি আশা করি লাস্ট ভিডিওটা যারা দেখছেন তারা এরকম একটা শিট বানাইতে পারছেন এবং আই গেস আমরা প্র্যাকটিস করতেছি। তো আমি আরেকটা জিনিস বলি যে একটা তো আমরা কাজ করতে পারি যে আমরা চ্যাটজিপিটি থেকে কিওয়ার্ডের আইডিয়া নিয়ে দেন ওখান থেকে বিডাইকিউ থেকে কিওয়ার্ড ম্যাচিং টার্মস, রিলেটেড কিওয়ার্ডস এই ফিচারগুলো ইউজ করে করে কিওয়ার্ড বের করতে পারি। আরেকটা জিনিস যেটা করতে পারি যে আমরা আমাদের নিশ অনুযায়ী আমরা এখানে আমাদের নিশ ধরেন যে নিউট্রিশন বা হেলথ রিলেটেড নিশ। তো আমি জাস্ট হচ্ছে এখানে নিউট্রিশন লিখে সার্চ করলাম। মানে আপনার যেই নিশটা হবে, নিয়ম হচ্ছে যে আপনি ওই নিশের যে কোনো একটা ব্রড কিওয়ার্ড দিয়ে এখানে সার্চ করবেন। দেন ওখান থেকে হচ্ছে আপনি ম্যাচিং টার্মসে যাবেন। তো এখানে গেলে আপনি হচ্ছে মানে ওই রিলেটেড অনেকগুলো কিওয়ার্ড পাবেন এবং যেগুলা লো কম্পারেটিভ বা এজ ইউজুয়াল আগের ভিডিওতে যেমনটা দেখেছিলাম এইভাবে আপনি কিওয়ার্ডগুলো পিক করতে থাকবেন। তো এখানে দেখেন ক্লিন নিউট্রিশন, এটা কি? আচ্ছা, বিনাউরাল, আচ্ছা আই ডোন্ট নো এটার স্পেলিং মানে প্রনাউন্সিয়েশনটা কি হবে। নিউট্রিশন ডোপামিন, এটাই আমার কাছে একটু আনইউজুয়াল লাগতেছে। যেটা আমরা যাই একটু কম্পিটিশন ল, ভালো সার্চ ভলিউম আছে, এটা আমরা পিক করতে পারি। এটা এল দিলাম। আর সার্চ ভলিউমটা আমরা হচ্ছে লিখতেছি না কারণ ওইটা আসলে এক্স্যাক্টলি আসলে এত বেশি ম্যাটার করে না, কারণ আমরা তো আলটিমেটলি কিওয়ার্ড গুলো আবার জাস্টিফাই করবো যে এই কিওয়ার্ড দিয়ে ভিডিও বানানো অর্থিত হবে কিনা না। তো আমি করতেছি না, আপনারা চাইলে করতে পারেন। ডোপামিন ব্রেইন বি নিউট্রিশন এটা নেওয়া যায় না। তো এখান থেকে যদি আমরা ম্যাচিং টার্মসে যাই, তারপর হচ্ছে আমি আর পাইতেছি না তেমন, ওপরে পেতে গেলাম, এইটাতে যাই একটু রিসার্চ ম্যাচিং টার্মস messages, আচ্ছা ফাইন, ওয়াও অ্যাঙ্গেল, সাবলিমিনাল মেসেজেস, এগুলো সবই লাগতেছে ব্রড কিওয়ার্ড বা অনেক কম্পিটিটিভ কিওয়ার্ড। তো আমি এটা থেকে একটু ব্যাক ব্যাক করি, ব্যাক ব্যাক নিউট্রিশন। তারপর আমরা এখান থেকে র নিউট্রিশন এখান থেকে একটু ক্লিক করি, কারণ এই কিওয়ার্ডটা আমার কাছে একটু ডিফারেন্ট লাগতেছে। খুবই ভালো সার্চ ভলিউম, কম্পিটিশন 23.26, আমরা এটা পিক করতে পারি জাস্ট ফর দ্য টাইমিং। তারপর হচ্ছে আমরা এখানে আরো একটু কিওয়ার্ড ফাইন্ড আউট করার চেষ্টা করি। নিক ওয়াকার, নরিট, র নিউট্রিশন, নিক ওয়াকার মেবি কোন একজনের পার্সনের নাম। তো আপনি চাইলে পিক করতে পারেন, আবার পিক নাও করতে পারেন, ম্যাচিং টার্মস নাই যেহেতু এটা একজনই। তারপরে এখানে আপনার এই যে ট্রেনিং উইথ নিক ওয়াকার, তাহলে নিক ওয়াকার হয়তো কোনো একজন পার্সন বা অ্যাথলেট হইতে পারে। তো আমরা এটা থেকে একটু ব্যাক করি, আমরা শুরুতেই বলছিলাম যে কোনো পার্সন নিয়ে আমরা ভিডিও না বানানোই বেটার। আচ্ছা, তারপরে স্পোর্টস এন্ড নিউট্রিশন, এটা অনেক হাই, র নিউট্রিশন নিয়ে নিছি আমরা।
big muscle nutrition, carnage pre-workout, best running nutrition, তারপর ক্রিয়েটিনা সোলজার নিউট্রিশন উইথ জুডি একজনের নাম, এটা আমরা নিচ্ছি না। নিউট্রিশন বাই ভিক্টোরিয়া, ওয়েলবিং নিউট্রিশন, ম্যাগনেসিয়াম, ওকে এটা নেওয়া যায় না। নিউট্রিশন লাইব্রেরি, অপটিমাম নিউট্রিশন, ওকে পিওর নিউট্রিশন, হ্যামার নিউট্রিশন, এই জিনিসটা একটু দেখতে পারি। 1.5 পেরিলো, আমরা ম্যাচিং টার্মে পড়ে যাচ্ছি, এটা একটু পিক করে নেই ফার্স্টে। আমরা ম্যাচিং টার্মে যাই, হ্যামার নিউট্রিশন। দেখেন এখানে মূলত হচ্ছে আপনি একটা আনফ্যামিলিয়ার কিওয়ার্ড বের করবেন, তারপর এখান থেকে যত বেশি ইন ডেপথে ঢুকতে পারবেন তত ভালো কিওয়ার্ড আপনি পাবেন। তো এখানে যখন হ্যামার নিউট্রিশন আমরা এটা পিক করলামই, তারপরে হ্যামার নিউট্রিশন রিকভারিড, এটা একটু নেওয়া যায়। হ্যামার নিউট্রিশন এন্ডিউরেন্স, আচ্ছা এটা মনে হইতেছে যে আপনার চাইনিজ কোন ল্যাঙ্গুয়েজ, আমরা এটা নিচ্ছি না। আর্ম এন্ড হ্যামার অ্যানিমাল নিউট্রিশন, ভেরি লো। এগুলো খারাপ কিওয়ার্ড না, এগুলো ভালো কিওয়ার্ড। আমি জাস্ট আরো বেটার কোন কিওয়ার্ড কিভাবে আপনারা ফাইন্ড করবেন সেটা দেখাইতেছি। তো আমরা এটা নিতে পারি, যে এই কিওয়ার্ডটা আমরা নিতে পারি। এই সার্চ ভলিউম গুলো আরো বেশি আসলে, বুঝছেন। আর এই সার্চ ভলিউম গুলো আসলে আপনি যদি এক্সাক্ট কিওয়ার্ড নিয়ে ভিডিও বানান তাহলে ওগুলো আরো বেশি ইফেক্টিভ হবে। আচ্ছা, তো আমাদের নেক্সট প্রসেসটা কি? আমরা তো কিওয়ার্ড রিসার্চ করলাম, তো নেক্সট প্রসেসটা হচ্ছে যে আমরা প্রতিটি কিওয়ার্ড ধরে ধরে জাস্ট চেক করব যে এই কিওয়ার্ড নিয়ে আমরা ভিডিও বানাইতে পারি কিনা না। তো ধরেন আমি এই কিওয়ার্ডটাই নিলাম এখানে। তো এই কিওয়ার্ডটা নেওয়ার পর আমি জাস্ট আমার ইউটিউবে যাব। তো এখানে সার্চ বারে এই কিওয়ার্ডটা লিখে সার্চ করব। মেক শিওর যে আপনার এখানে বিডাইকিউ এক্সটেনশনটা থাকা লাগবে। তো এখানে আমি কিছু ডেটা দেখব। ডেটা বলতে কি, এখানে আগে একটা জিনিস দেখাইতো যে ভিউজ পার হাওয়ার, মানে আপনার প্রতি ঘন্টায় কতটা ভিউ এই কিওয়ার্ড দিয়ে মানুষজন পাইতেছে, বা এই যে র্যাঙ্কিং ভিডিওগুলো আছে, ভিডিওগুলো প্রতি ঘন্টায় কতটুকু ভিউ পাইতেছে। আমরা জাস্ট একটা ভিডিও ওপেন করি এখানে। Most people have the misconception that Instagram is easy to do, but the truth is there's a formula to an effective social media. আচ্ছা, তো এখানে দেখেন একদম মানে এই যে আমরা যে গ্রাফটা দেখি, এই গ্রাফটা হচ্ছে মূলত ভিউ এর গ্রাফ, একদম ডে 1 থেকে শুরু করে আমরা অল লেখা এখানে দিছি। আমরা যদি ফার্স্ট 28 ডেজ দেই, এখন দেখেন যে ফার্স্ট 28 ডেজে উনি মাত্র ভিউ পাইছে আপনার 915টা। তার মানে কি বোঝা হইতেছে যে এই কিওয়ার্ডটা, বা এক্সাক্ট কিওয়ার্ড না অবশ্যই, এখানে দেখেন আমরা যে কিওয়ার্ডটা লিখে সার্চ করছি যে ইনসুলিন রেজিস্ট্যান্স সিম্পটম ইউ নিড টু বিয়ার, ওনার কিন্তু এক্সাক্ট রেজিস্ট্যান্স সাইন এন্ড সিম্পটম ইউ নিড টু নো। তো এক্সাক্ট ফ্রেজ না, তবে মোটামুটি আপনি ধরতে পারেন যে এটা ফ্রেজটা সেমই, দুইটা কিওয়ার্ডই সেম। এবং উনি দেখেন কন্টিনিউয়াসলি ভিউ পাইতেছে, কিন্তু উনি এক্সাক্ট কিওয়ার্ডটা ইউজ করে নাই যেটা আমরা বিডাইকিউতে পাইছি। ঠিক আছে, তার মানে একটা বেটার চান্স আছে যে ওনার চ্যানেলে সাবস্ক্রাইবার দেখেন 139,000 সাবস্ক্রাইবার। তো ফার্স্ট 28 ডেজে উনি মাত্র 915টা ভিউ পাইছে। আচ্ছা, আমরা ফার্স্ট 7 ডেজে দেখি, সেম দেখাইতেছে নাকি। যাই হোক, বিডাইকিউ মাঝে মাঝে এরকম করে। দেখেন এখানে ফার্স্ট 7 ডেজেও দেখাইতেছে 915, আপনার ফার্স্ট 28 ডেজেও দেখাচ্ছে 915।
আমরা অল দিয়ে দেখি। আমাদের যেটা দেখার আসলে এই গ্রাফটা যে কন্টিনিউয়াসলি উনি মানে কিওয়ার্ড দিয়ে ওই এই কিওয়ার্ডটা দিয়ে ভিউ পাইতেছে কিনা না। তো এটা আমরা ফার্স্ট ক্রাইটেরিয়া যে আমরা চেক করব যে কিওয়ার্ড দিয়ে মানে কেমন ভিউ আসতেছে। তারপর এখানে দেখেন এঙ্গেজমেন্ট পার্সেন্টেজ দেখাইতেছে, তার মানে হচ্ছে 100 জন যদি ভিউ করে 2 জন এঙ্গেজ হইতেছে, 2% মানে এটা বুঝে। তারপর এখানে ভিউ পার হাওয়ার মানে এটা আসলে এখানে দেখাইতেছে না, নট অ্যাপ্লিকেবল দেখাইতেছে। আমি জানি না এটা পিডিকিউর বাগ কিনা না, তবে ভিউজ পার আওয়ার যদি আপনার হয় যে মোটামুটি 5 থেকে 10 কিংবা 10-এর উপরে হয়, তাহলে ওই কিওয়ার্ডটা আপনি পিক করতে পারেন। তো আমরা ফার্স্ট ক্রাইটেরিয়া যেটা পাইলাম যে একটা কিওয়ার্ড আমরা কিওয়ার্ড নিয়ে কাজ করব কিনা, সেটার ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে যে আমরা দেখবো যে গ্রাফটা, যে এই গ্রাফে আসলে মানে উনি গ্রাফ যদি নিম্নমুখী হয়, লাইক এরকম যদি হইতো যে ধরেন এটা এটা তো গ্রাফ, ধরেন এখান থেকে শুরু হয়েছে, শুরু হয়ে আস্তে 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 রিডিউস হইতেছে, কিন্তু এই গ্রাফটা দেখেন একদম কন্টিনিউয়াসলি বাড়তেছে টাইমের সাথে। আমি যদি এদিকে টাইম ধরি আর এদিকে ভিউ কাউন্ট করি, তাহলে গ্রাফটা আমরা যেমনটা দেখছিলাম আগে যে এরকম। তো এরকম মানে হচ্ছে যে ভিউটা আপনার ধরেন এটা হচ্ছে ডে 1, এটা হচ্ছে ধরেন ডে 2, এটা হচ্ছে ধরেন 3 মান্থ। তো দেখেন আপনার নরমালি কি এদিকে যদি আমরা ভিউ কাউন্ট করি যে এটা হচ্ছে 5টা 10টা, তারপরে এখানে হচ্ছে আপনার ধরেন যে এটা 3 মান্থ পর, 3 মান্থ পর আপনার ধরেন যে আপনার জাস্ট আমি ধরলাম যে 5k ভিউ। তার মানে হচ্ছে ওনার এই কিওয়ার্ডটা দিয়ে অনেক কন্টিনিউয়াসলি ভিউ পাইতেছে, বাট যেটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা যে উনি এক্সাক্ট কিওয়ার্ড ফ্রেজটা তার টাইটেল ইউজ করে নাই। তার মানে আমরা যদি আমাদের যে কিওয়ার্ডটা আছে, আমাদের কিওয়ার্ডটা যদি আমরা টাইটেলে এক্স্যাক্টলি ইউজ করি, তাহলে বেটার একটা চান্স আছে যে আমরা ওই কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করতে পারবো। তারপর আমরা আরেকটা জিনিস দেখবো যে আমরা একটু এখানে যাই। তো এখানে গেলে আমরা একটা জিনিস দেখবো যে আমরা কন্ট্রোল এফ দিব, এফ দেওয়ার পর আমরা হচ্ছে এখানে আমাদের যে এই কিওয়ার্ডটা লিখে এখানে সার্চ করব। তারপর দেখবো যে এই কিওয়ার্ড দিয়ে আর কেউ ভিডিও বানাইতেছে কিনা না, বা আগে কেউ ভিডিও মেক করছে কিনা না। দেখেন এখানে জাস্ট হচ্ছে 1 ম্যাচ, তার মানে আমরা যেটাই লিখছি এইটাই আছে, আর কেউ হচ্ছে এই কিওয়ার্ড নিয়ে কাজ করে নাই এখন পর্যন্ত। বাট স্টিল এই কিওয়ার্ডের ভালো একটা আপনার ইয়ে আছে যে আপনার সার্চ ভলিউম আছে এবং কম্পিটিশন হলো। তো এখানে দেখেন 3045, এটা আসলে খুব মানে এটা এর থেকে বেশি হবে আমি কনফার্ম। তারপর এখানে মিডিয়াম দেখাইতেছে, আমি জানি না, কারণ আমরা যখন এখানে নিয়েছিলাম তখন আমরা লই দেখছিলাম। এই দেখেন, আচ্ছা মিডিয়ামই এটা, এটা ঠিক আছে। তো আমরা হচ্ছে দেখেন এখানে সার্চ ভলিউম হচ্ছে 3045 মিডিয়াম। তো আমরা ধরে নিতে পারি যে এই কিওয়ার্ডটা নিয়ে আমরা কাজ করতে পারি। আমরা এখানে একটা আরেকটা জিনিস এখানে অ্যাড করতে পারি যে কি অ্যাড করতে পারি, আচ্ছা কমেন্ট অ্যাড করতে পারি যে এখানে কমেন্ট। তো আমরা এখানে জাস্ট একটা কি দিতে পারি, এটা ইয়েস অর নো, এই দুটো আমি দিতে চাচ্ছি না, কারণ এটা আসলে আপনার সার্চ ভলিউম একটু কম, প্লাস যেটা বললাম যে কম্পিটিশন মিডিয়াম। আর আমরা যেই ভিডিওটা দেখছিলাম, তো এখানে দেখেন আপনার 35k ভিউজ। তার মানে এটা একটা এমন একটা কিওয়ার্ড যে এটা দিয়ে আসলে ভিডিও মানে ইভারগ্রিন কিওয়ার্ড ধরতে পারেন, যে এটা কন্টিনিউয়াসলি আস্তে 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 ভিউ বাড়বে এবং সময়ের সাথে সাথে এই সার্চ কোয়েরিগুলো মানুষজন বেশি করবে, তো সার্চ ভলিউম বেড়ে যাবে। কিন্তু যেটা প্রবলেম যে এইটার সার্চ ভলিউম কম। দেখেন উনি যে 35k ভিউ পাইছে ফার্স্ট 28 ডেজে, যদিও এটা অ্যাকুরেট না, বাট একটা আইডিয়া তো আমরা পাইছি যে 915। কিন্তু আপনার ক্লায়েন্ট তো আসলে 3 মাসে যদি মাত্র 3k ভিউ পায় একটা ভিডিও দেখে, তো আদৌ স্যাটিসফাইড হবে কিনা না, বা এটা তো হচ্ছে আপনার ভিউজ,
বা সার্চ ভলিউম হচ্ছে মাত্র 3045। তো আপনি ক্লায়েন্টকে আসলে স্যাটিসফাইড করা খুব টাফ হয়ে যাবে। তো আপনি সাজেস্ট করতে পারেন, এটা ভালো কিওয়ার্ড। তো আমরা জাস্ট এখানে ইয়েস অথবা নো না লিখে আমরা মডারেট লিখতে পারি, যে ইয়েস নয় এর মধ্যবর্তী। তারপর বারবেরিন ব্লাড সুগার, এটা নিয়ে আবার আমরা সার্চ করব এখানে। Berberine, an awesome herb for diabetics. Does berberine really works? Really help control blood sugar dump at 4 minutes. এগুলা সব আসলে ইবারকিন কিওয়ার্ড। মানে ইবারকিন কিওয়ার্ড মানে হচ্ছে যে এগুলা খুব ট্রেন্ডিং এ অলওয়েজ থাকবে না, আবার হচ্ছে একদম ডাউনেও চলে যাবে না। ঠিক আছে, আস্তে 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 কিওয়ার্ডের সার্চ কোয়েরি গুলা বা সার্চ ভলিউমটা বাড়বে। তো এখানে দেখেন যে টোটাল ভিউজ অন আর from a doctor licensed in the US। আচ্ছা, 1,69,000 ভিউ পাইছে। আমরা যদি ফার্স্ট 7 ডেজ দেখি 8.3k ভিউজ, খুবই ভালো। তারপর হচ্ছে 11,600 ভিউ। তারপর আমরা যদি বলে দিই, দেখেন এইটাও কিন্তু গ্রাফটা বেশ ভালো। তবে আমাদের সবসময় এই জিনিসটা দেখলে হবে না, আমাদের আর কিছু জিনিস দেখা লাগবে, যে এই টপিকটা নিয়ে বা এই কিওয়ার্ডটা নিয়ে কোনো লো সাবস্ক্রাইবার ওয়ালা চ্যানেলগুলো র্যাঙ্ক করতেছে কিনা। তো এখানে দেখেন যে লো সাবস্ক্রাইবার, এটা আমরা কেন দেব, কারণ এই যে মানে কিওয়ার্ডটা লিখে দেখেন যারাই আপনার র্যাঙ্ক করে বসে আছে তাদের আসলে অনেক বেশি সাবস্ক্রাইবার। তো ইউটিউবের কাছে যখন সাবস্ক্রাইবার থাকে, তার মানে ওই চ্যানেলের ট্র্যাক রেকর্ড অলরেডি ভালো। তো ইউটিউব আসলে অনেক সময় ট্র্যাক রেকর্ড যেই চ্যানেলগুলোর ভালো বা হচ্ছে যেই কন্টেন্ট ক্রিয়েটরদের ভালো, তাদের এমনিতে র্যাঙ্ক দিয়ে দেয়। ঠিক আছে, তো আপনি এইটাও দেখা লাগবে যে কোনো লো সাবস্ক্রাইবার ওয়ালা চ্যানেল এই কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করতে পারছে কিনা না। তো এইটা আমরা একটু আশাবাদী হইতে পারি এখানে, যে এখানে দেখেন একটা ভিডিও, যদি একদম টপে উনি নাই, বাট এখানে দেখেন আছে যে ওনার সাবস্ক্রাইবার মাত্র 1.17k। তার মানে এইটা যদি আমরা এক্সাক্ট, আরেকটা জিনিস আমরা আগে চেক করে নেই, যেটা বলছিলাম যে এই কিওয়ার্ড নিয়ে এক্সাক্ট ফ্রেজটা ইউজ করে বা এক্সাক্ট ওয়ার্ডগুলো ইউজ করে কেউ র্যাঙ্ক করে আসে কিনা না। এটা একটু ডিলিট দিয়ে নেই। আচ্ছা দেখেন 3 জন আছে। আচ্ছা আমরা একটু হাইলাইট অল, ম্যাচ কেস, ওয়ার্ল্ড। আচ্ছা, তার মানে হচ্ছে এই কিওয়ার্ড দিয়ে হচ্ছে 3 জন কাজ করছে। 3 জন না অবশ্য, আচ্ছা ওয়ান ম্যাচ, সরি। দেখেন এক্সাক্ট কিওয়ার্ড দিয়ে জাস্ট একটা সেন্টেন্সে মানে ম্যাচ করছে, যেটা হচ্ছে আমরা যেটা লিখছি সার্চ বারে সেটা। তার মানে এইটা নিয়ে আমরা কাজ করতে পারি। তো আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে গিয়ে যে আমরা ফার্স্টে ইউটিউবে গিয়ে সার্চ করব, জাস্ট ক্রোমে। দেন হচ্ছে আমরা দেখবো যে এই কিওয়ার্ড নিয়ে প্রতি ঘন্টায় মানে কতটা ভিডিও ভিউ পাইতেছে, বা এই কিওয়ার্ডের গ্রাফটা কি। তারপর হচ্ছে আমরা দেখবো যে এই কিওয়ার্ড নিয়ে আসলে যারা র্যাঙ্ক করে আছে তাদের মধ্যে কোনো লো সাবস্ক্রাইবার ওয়ালা চ্যানেল আছে কিনা না। তো আমাদের দুইটা ক্রাইটেরিয়াই ফিল আপ হয়েছে। দেন আমরা দেখবো যে এই এক্সাক্ট সেন্টেন্সটা দিয়ে বা এক্সাক্ট কিওয়ার্ডটা দিয়ে টাইটেলে দিয়ে আর কেউ ভিডিও বানাইছে কিনা না। যদি কেউ না বানায় তাহলে খুবই ভালো চান্স যে এটা দিয়ে আমরা কাজ করতে পারি। তার মানে হচ্ছে আমরা এখানে
আমাদের যে শিট আছে দেখেন এটা কিন্তু লো কম্পিটিটিভ, তো এটা আমরা ইয়েস দিয়ে দিব যে এটা নিয়ে কাজ করা যায়। তো আমি আশা করি এখন পর্যন্ত আমি যেই প্রসেসটা দেখাইছি যে এই প্রসেসে আপনারা এই বাকি যে কিওয়ার্ডগুলো আছে, আমি আশা করি যে আপনারা গত ভিডিও থেকে অলরেডি একটা শিট বানায় নিছেন এবং এই পর্যায়ে আসছেন। তো আমি আশা করবো আপনারা লিস্ট 20টা কিওয়ার্ড ফাইন্ড আউট করেন। 20টা কিওয়ার্ড ফাইন্ড আউট না, মানে 20টা অর্থিত কিওয়ার্ড ফাইন্ড আউট করেন যেগুলো নিয়ে ভিডিও বানানো যাবে। তো 20টা অর্থিত কিওয়ার্ড আপনার পাইতে গেলে যে আপনার মোটামুটি 50টা কিওয়ার্ড সিলেক্ট করতে হবে, যেন এখান থেকে আপনার 30টা কিওয়ার্ড বাদ দিতে হবে। ঠিক আছে? তো কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা কমেন্ট করতে পারেন, অথবা হচ্ছে আহ, আমাকে মেল করতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ। এই প্লেলিস্টের নেক্সট ভিডিওতে আবার কোনো টপিক নিয়ে আমরা